চিন্তা করো, এইরকম মা যদি কারো ঘরে থাকে তাহলে তো এই ছেলের কিচ্ছু হবে না। আরে মায়ের দোয়া নিয়ে মানুষ আগায় যায়। আমি একটা পলিটিক্যাল পরিবারের ছেলে, আমি একজন রাজনীতিবিদ, তরুণ রাজনীতিবিদ। আমি জেল খেটে আসছি, আমাকে সম্বর্ধনা দিলে কি হয় যে পরিবার এবং আমার মানে টোটালিটি মিলে সবার মান ইজ্জত ইমেজ অনেক দূর চলে যায়। কথায় কিন্তু যুক্তি আছে খালা, ওকে একটা সংবর্ধনা দেয়া যেতে পারত। এই এভাবে শব্দ করে চা খাচ্ছিস কেন? কেন মা, কোনো সমস্যা? সমস্যা তো বটেই, তুই তো এভাবে খেতি না, ভদ্রভাবে খা। জেল জুলুম খেটে আসছি না, অভ্যাস হয়ে গেছে। ও আচ্ছা, দুদিন জেল জুলুম করে এসে অনেক কিছু শিখে গেছিস, আর জন্মের পর থেকে যে আমি এত কিছু শিখালাম, কই সেগুলো তো শিখতে পারলি না? তুমি কি মাস্টার, এটা কি স্কুল? হ্যাঁ, এখানে শিখবো কেন? জেলখানা হইতেছে একটা শিক্ষালয়। ওইখানে গিয়ে যে কত কিছু শিখছি আর কত মানুষ দেখছি, কত মানুষের সাথে পরিচয় হয়েছে, তুমি কল্পনা করতে পারবো না। শুনে একটা কথা বলি, এইবার জেলে গিয়ে বুঝছি যে মানুষ জেল থেকে বাড়ানোর পরে কেন বড় নেতা হয়। আরে নানান ধরনের লোকের সাথে পরিচয়, তো সব পলিটিক্যাল আরো অন্যান্য অনেক বিষয় আছে। শোনো আম্মা, একটা কথা বলি, তুমি বরং আব্বারে বুঝে শোনা জেলে পাঠাও দীর্ঘমেয়াদী। তাতে যেটা হবে, আব্বা জেল থেকে বাইরে হলে তরতর করে অনেক বড় নেতা হয়ে যাবে, অনেক বড় নেতা হয়ে যাবো আব্বা। তোর ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে জেলখানায় তুই ভালোই ছিলি, আমাদেরই বরং ভুল হয়ে গেছে তোকে বের করে আনা। না মানে আরো কটা দিন থাকলে ধরো আমার মুক্তির দাবিতে মিছিল হইতো যে ভালো। কেমন আছো তুমি? খুব ভালো আছি, খুব ভালো আছি বলতে খুব ভালো আছি। জানেন তো আমি কিন্তু 2 দিন জেল খেটে বাড়িছি। হ্যাঁ, ওটা আগে জানতাম না, সাকির কাছ থেকে মাত্র শুনে আসলাম। এই যে স্টুপিড মেয়েটার নাম তো তুমি নীলাপা, তুমি একবার দেখো যে ওর কারণে আমি তো ওই ছেলেদের ককরোচের জুসটা খাওয়াই না। হ্যাঁ, ওর কারণে আমি জেলে গেলাম, অথচ আমি যে জেল থেকে বেরিয়েছি, হ্যাঁ, এটা জন্য একটা সম্বোধনা আয়োজন করবো না, কিচ্ছু করা নাই। কই ও, কই নাই। ককরোচের জুস? সাকিরই ঝামেলা আছে। হ্যাঁ, সাকির ঝামেলা ছিল, এই জন্যই ককরোচের জুস। সাকির কি ঝামেলা ছিল? ও তোকে বলেছিল ছেলেটাকে একটু টাইট দিতে, ও কি বলেছিল যে তোকে ককরোচের জুস খাইয়ে দিতে? আর সংবর্ধনা, তুমি কি কাজ করে এসেছো যে তোমাকে সম্বর্ধনা দিতে হবে? চিন্তা করো, এইরকম মা যদি কারো ঘরে থাকে তাহলে তো এই ছেলের কিচ্ছু হবে না। আরে মায়ের দোয়া নিয়ে মানুষ আগায় যায়। আমি একটা পলিটিক্যাল পরিবারের ছেলে, আমি একজন রাজনীতিবিদ, তরুণ রাজনীতিবিদ। আমি জেল খেটে আসছি, আমাকে সম্বর্ধনা দিলে কি হয় যে পরিবার এবং আমার মানে টোটালিটি মিলে সবার মান ইজ্জত ইমেজ অনেক দূর চলে যায়। কথায় কিন্তু যুক্তি আছে খালা, ওকে একটা সংবর্ধনা দেয়া যেতে পারত। ওকে জিজ্ঞেস করো ও কি এমন ভালো কাজ করে এসেছে, ওকে জিজ্ঞেস করো। কি রে, কথা বলছিস না কেন? উত্তর দে। কি ভালো কাজ করে? আমি মেহনতি মানুষের পক্ষে কথা বলেছিলাম আপা। আমি ওদেরকে বলেছিলাম যে যদি এই মেহনতি মানুষ, এই খেটে খাওয়া মানুষ, এই গরিব মানুষকে যদি জেলে নিতে হয় তাহলে আমার বুকের উপর দিয়ে জেলে নিতে হবে। তাদেরকে জেলে না নিয়ে আমাকে জেলে নিয়ে হোক, আমি জেলে যাবো, আমি কারাগারে খাটবো, আমি জেলে ভাত খাবো, ওদেরকে কিচ্ছু করা যাবে না। থাম। সিরিয়াসলি খালা, ও তো অনেকগুলো ভালো কাজ করেছে, মানে শুধু ওই ককরোচের বিষয়টা ছাড়া। অনেক গরিব মানুষ, মেহনতি মানুষ, আপনি মানুষের জন্য। না, আমার মনে হয় কি ফাইরুল, মানে তুমি যেভাবে আগাচ্ছ না, এগিয়ে যাও। একসময় যখন তুমি বড় নেতা হয়ে যাবে তখন কিন্তু খালা ভুলে যাবে বিষয়গুলো। তখন কিন্তু ঠিকই সাক্ষাৎকার দেবে যে আপনি আমার ছেলেকে নিয়ে অনেক অবশ্যই আমরা সবাই দেবো। তুমি কি আর কাপ চা খাবে? আমিও একটা কফি খাবো। ওকে, নিয়ে আসি তোমার জন্য।